দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বৃহস্পতিবারে যে কর্মসূচি ঘোষণা করেছিল তারা বিক্ষোভ সমাবেশ করবে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু বদরুন্নেসা কলেজ, গভর্নমেন্ট অ্যাপ্লাই কলেজ, বক্সিবাজার মোড় হয়ে কিন্তু তারা শাহবাগ অবরোধ করে রেখেছে। এবং আমরা দেখতে পেরেছি পুলিশ থেকে যখন তাদেরকে সরে যাওয়ার জন্য বলেছে, ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা সরে যায় না, তারা অবরোধ করে রেখেছে এবং তারা বলেছে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধ করবে। বের করে দেওয়ার কথা মানে প্রচার হয়েছে, উনি বক্তব্য দিয়েছেন, ওনাকে বের করে দেওয়া হয় না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। ছাত্রলীগ এ ধরনের কোনো কাজ করেনি, ছাত্রলীগের হাইকমান্ড থেকে এই ধরনের কোনো বাধা আসে নাই, কোনো ধরনের বক্তব্য আসে নাই। ওইটা কিছু গুটি কয়েক তার ব্যক্তিগত আক্রোশের কারণে হতে পারে, সেই ধরনের পদক্ষেপ নিয়েছে। সার্জিস ভাই যার সঙ্গে ঘটনা ঘটেছিল উনি নিজে আপনাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন টিভি চ্যানেলে, সেখানে উনি পরিষ্কার করে বলে দিয়েছেন বিষয়গুলো। আমরা চাচ্ছি, কারণ হচ্ছে এটা হচ্ছে মেধাবীদের বৈষম্যের মূল। কোটা প্রথা মেধাবীদের বৈষম্যের, সেটা যে কোনো কোটাই হোক, নারী কোটা হোক, উপজাতি কোটা হোক, প্রতিবন্ধী কোটা হোক, জেলা কোটা যেটাই হোক, সেটা হচ্ছে মেধাবী শিক্ষার্থীদের বৈষম্যের মূল। সেই কারণে চাচ্ছি হচ্ছে মানে যারা হচ্ছে মেধাবী শিক্ষার্থী তারা হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে। অনেকে আছে যারা হচ্ছে গিয়ে। দর্শক, এই ছিল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে ছিলাম আমি আবু সালেম মোহাম্মদ তোহা, শাহবাগ টাইম অ্যাক্সেস ভিডিও।